কিন্তু 26-এ বিক্রি করে যদি 1 লাখ তার প্রফিট হয়, 27-এ বিক্রি করলে তার 5 লাখ টাকা প্রফিট হবে। আর 2 বছরে গরুটা পারলে আমার মনে হয় 6-7 লাখ টাকা বিক্রি করতে পারবে 2টা বছর পারলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখে তো মনে হচ্ছে অসুস্থ আছেন আসলে নাকি? এখন একটু শারীরিকভাবে অসুস্থ, মানে 3-4 দিন একভাবে হাট করছি তো, মানে ঠান্ডা লেগে গেছে। তাহলে তো অনেক গরু কালেকশন করছেন নাকি? কালেকশন করছি, অর্ডার ছিল কিছু, পাঠাইছি, মানে 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 বলতেছি মানে 3-4টা দিন একভাবে হাট করে গেছে। কি জাতমানের গরু নিয়ে আসছেন এবার দর্শকদের উদ্দেশ্যে? আজকে অনেক দিন পর মানে শাহিওয়ালের মার্কেটটা এখন একটু ডাউন, পাওয়া যায় না, মানে কাস্টমারও নাই, গরুও পাওয়া যায় না ভালো। পাওয়া যায় আপনার দেশের কোয়ালিটি যেগুলো, ওইগুলো পাওয়া যায়, অরিজিনাল পাওয়া যায় না। তো 2টা শাহিওয়াল আছে, আর একটা পাকিস্তানি শাহিওয়াল আছে বড় রেডি, আর 2টা ফ্ল্যাগবি দিয়ে 5টা গরু দেখাবো। 5টা গরু থাকতেছে, তার মানে জাতে থাকতেছে 3 রকম। জি, তাছাড়া গরু আরো আছে, খামার অনেকগুলো আছে, আরো 15-20টা গরু আছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এত গরু আসলে দেখানো সম্ভব হয় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। মহিষ কালেকশন করছিলাম, অর্ডার ছিল, আপনাকে তো শুরুতে বললাম যে অর্ডারে গরু দিছি, মহিষ দিছি, বড় বড় রেডি টাইপের গরু দিই, মানে 1 সপ্তাহ আগে ব্যস্ত মধ্যে ছিল, তো আজকে 5টা গরু দেখাবো আর কি। আচ্ছা, এখন কি শুধু ওই রাখি গরুই আসলে পাবে দর্শকরা, এছাড়া কি কুরবানির গরু পাবে না আপনার কাছ থেকে? কুরবানির গরু আমি মূলত বিক্রি করি না, কিন্তু কেউ যদি চায়, কারো লাগে, সেক্ষেত্রে অর্ডার করলে আমি কিনে দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে যদি সে আমাকে এখন লাভ্যাংশ দিক আর পার পিস একটা কমিশন হিসাব করে দিক, যে সে যেভাবে নিতে চাবে তাকে দেওয়া হবে, তাকে সেইভাবে কালেকশন করে আপনারা দিতে পারবেন। জি। আচ্ছা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে আজকে 5টা গরু রাখছেন। জি ভাই। সে দিক দিয়ে দামের দিক দিয়ে কেমন থাকতেছে? দামের দিকেও মানে দামটা তুলনামূলক এখন সব গরুরই দাম বেশি, তারপরে চেষ্টা করছি নিজে যত কমে কিনতে পারবো দর্শক তত কমে দিতে পারবো। আচ্ছা, তারপরে আমার কেনার মধ্যে কোনো মাধ্যম নেই, আমি ডাইরেক্ট কিনি, সরাসরি গরুর যে মালিক তার থেকে কিনি, আমার কোনো মাধ্যম নেই। সেক্ষেত্রে আমি অন্তত একটা গরু পিছে 2000 করে হলেও কম কিনেছি। আচ্ছা, আচ্ছা। কারণ মাধ্যম থাকলে 2000 দাম এমনিই বাড়বে। সেটা আমরা গরু দেখলেই বুঝতে পারবো যে 2000 কমে কিনছেন না 2000 বেশি দিয়ে আসলে কিনছেন। জি, তো কেনার মধ্যে ইনশাল্লাহ আমার মনে হয় যে কেনা তো আমি জিতেছি। আচ্ছা, আর দর্শক দেবো 2000 লাভই দেবো। আচ্ছা, তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আবার একটু নতুন করে পরিচয়। আমার নাম রাকিব ডেয়ারি ফার্মের মালিক, আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, একদম অরণখোলা হাটের সাথে। আচ্ছা, চলেন যে জাতমানের গরুগুলা রাখছেন সেগুলো এক এক করে আমরা দেখতে থাকি। চলেন। রাকিব ভাই, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, মাথা সাদা গরু ভাই, যা এখন আমাদের দেশের মানুষ সবাই চিনে। এই গরুটা আসলে কি জাতমান আছে, এছাড়াও কেমন পার্সেন্টের গরু, এটা আমাদের একটু জানাবেন আপনি। কেমন পার্সেন্টের গরু দর্শক দেখলে বুঝতে পারবে। জাতমান তো দেশি গরুর মধ্যেও অনেক গরু আছে, বিগ বডির গরু হয়। হ্যাঁ, তো এটা যা তো ফ্ল্যাগবি, আরও অনেকে বিক্রি করে ফ্ল্যাগবি, আমিও বিক্রি করি। তো এর মধ্যে কোনটা বেস্ট, ওটা বেছে দর্শককে নিতে হবে। তো এটা বেস্ট আমি বলতেছি, এটার কারণ হচ্ছে এটার মাথাটা দেখেন কত বড়, কানগুলো দেখেন ছোট ছোট একদম, আর পশম কত বড় কানে, আর এর গর্দানটা, বিশেষ করে গর্দানটা দেখবেন। গরুর আসলে গর্দানটাই উচ্চ হয়ে থাকে আসলে। আর আরেকটা বৈশিষ্ট্য দেখবেন, সেটা হচ্ছে মাথা থেকে মাজা পর্যন্ত একদম পিঠের দ্বারা স্ট্রেট সোজা। হ্যাঁ, কোনো দেখেন নিচে উঁচু নিচু না, একদম স্ট্রেট সোজা। আচ্ছা, তো এই গরুটা একদম রেডি টাইপের গরু। 26-এ বিক্রি করলে লস হবে, মানে যে বিক্রি করে তার লস হবে। তবে কি দাঁত ভাঙবে 26-এ? না, দাঁত ভাঙবে না, কিন্তু বডি স্ট্রাকচার হয়ে যাবে। এখন তো দাঁত মানুষ কম দেখে, কিন্তু 26-এ বিক্রি করে যদি 1 লাখ তার প্রফিট হয়, 27-এ বিক্রি করলে তার 5 লাখ টাকা প্রফিট হবে। তো আমি বলবো এটা 27-এর জন্য যেন সে রাখে। 27-এর জন্য তার মানে কালেকশন করলে বেস্ট হবে তার জন্য। আচ্ছা, যে গরুটা এখন দেখতে পাচ্ছি, এটার বয়সটা কত মাস চলতেছে? বয়স আনুমানিক 1 বছরের মতো। 1 বছরের মতো বয়সটা এখন চলে। সুস্থ সবল আছে তো নাকি? ইনশাআল্লাহ সুস্থ সবল, কোনো রকম অসুবিধা নেই। অসুবিধা থাকলে গরু আমার রিটার্ন হবে। আচ্ছা, তারপরে আপনার এখান থেকে তো দেখা যাচ্ছে যে গ্যারান্টি সহকারে আসলে গরুটা বেচা বিক্রি করেন আপনি? জি, আমি গরু বিক্রির পর থেকে 7 দিন পর্যন্ত টাইম, এই 7 দিনের মধ্যে গরু যে কোনো সমস্যা হলে আমার সব ড্রাইভার আমি, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আচ্ছা, তো যে গরুটা এখন দেখতে পাচ্ছি, এই গরুটা যদি সিঙ্গেলি কোনো ক্রেতা ভাই নিতে চাই, তাহলে এটার দরদাম কেমন কি চাচ্ছেন? এই গরুটা অনেকে হাইডে রাখবে দাম, তো আমি হাইডে রাখবো না, আলোচনা তো রাখবো না। বেচা কেনার দাম 2,05,000 টাকা দাম পড়বে ভাই। আর এখান থেকে দর্শক কথা বলতে পারবে? হালকা সীমিত কথা বলতে পারবে, যেহেতু একদম যতই বলে একদম, তারপরে দর্শক ফোন দিয়ে দাম দর করতে চায়, তো একটু হালকা জায়গা রাখছি আর কি। আচ্ছা, হালকা জায়গা রাখছেন না অনেক জায়গায় রাখছেন? দর্শক আসলে ফোনে কথাবার্তা বলে আপনার সাথে গরুটা নিতে পারবে। জি, ফোনে কথা বলে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ, দেখতে শুনতে খুবই সুন্দর লাগতেছে। আসলে যে পিনটা, আসলে পিনটাই বিশেষ করে খুবই সুন্দর।
কি জাতমান? এর সৌন্দর্য মানান জাত তিনটায় প্রিন্টের মধ্যেই সীমাবদ্ধ, মানে এর জাতটা হচ্ছে প্রিন্টের জন্য। এটা হচ্ছে একটা শাহিয়াল জাতের পাকিস্তানি ব্রিডের শাহিয়াল। এটা হচ্ছে আপনার অনেকে পাকড়া শাহিয়াল বলে, অনেকে আবার রাতি শাহিয়ালও অনেকে বলে রাতি থাকে। শাহিয়াল বলে। এটা হচ্ছে মূলত পাকিস্তানি জাতের শাহিয়াল জাতের আপনার রাতি শাহিয়াল। আচ্ছা, গরুটার দাঁত বয়স কেমন এখন? এটা দাঁত ফাঁক হয়ে ফাঁসা হয়ে গেছে, হয়তো অল্প দিনের মধ্যে পড়ে যাবে। তো এই কুরবানিতে এটা রেডি হয়ে যাবে, আবার চাইলে আরো 1 বছর রাখতে পারবে। আচ্ছা, মানে 27 সালের জন্য কেউ রেডি করতে পারবে, আবার এছাড়া 26 কুরবানিতেও দাঁত চলে আসবে। জি। শুধু যে সময়টা আছে এই সময়টার পরিচর্যা করলে একটু শরীরে মাংস লাগবে। জি। আচ্ছা, যে গরুটা দেখতে পাচ্ছি এটা এখন তাহলে কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি? এটার দরদাম চাওয়া দাম 1,55,000 টাকা। 1,55,000। জি, আর গরুটাতে দাম চাইলাম 1,55,000। দর্শক অনেকে রাথি শায়াল কিন্তু কম পাওয়া যায়, আমিও কম বিক্রি করছি, হয়তো 2,450 টাকা এমন। তো এটা কম পাওয়া যায়, তা অনেকে বিক্রি করে। তো ওগুলো দেখবেন হয়তো কোনো কোনো চুট আছে, লাভই নেই, লাভই থাকলে চুট নেই। আমার এই গরুটা দেখবেন যে সব কিছু মিলায় একদম স্কোয়ার গরু, লাভি চুট থেকে শুরু করে কালার প্রিন্ট সব কিছু বডিতে অল ওভার স্কোয়ার একদম। আচ্ছা, তো এখানে যে দামটা বলে দিয়েছেন দর্শক ভাইরা এখান থেকে দরদাম করে তারপরে আপনার কাছ থেকে নিতে আমি পারবে তো? কখনোই দরদাম সেরকম জায়গায় রাখি না, করেও না। হয়তো হালকা সীমিত সম্মানে দর্শকের মানে মূল রাখার জন্য যেটুকু সেটুকু হয়তো জায়গা রাখি। তো দরদামের জায়গা তেমন সুযোগ না, অল্প হালকা কিছু কথা বলতে পারবো। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার। এটাও সাইড করে দিবেন। 3 নাম্বারে যাওয়ার পরে একদম কালো রঙের একটা গরু নিয়ে আসছেন ভাইজান। এটা কি জাতমানের গরু এটা হবে? একটা ব্ল্যাক ডায়মন্ড, এটা একটা শাহিয়াল জাতের, একদম 100 শাহিয়াল ব্ল্যাক কালার। আচ্ছা, ব্ল্যাক কালারের একটা শাহিয়াল যে জাতের গরু। শাহিয়াল বলতে মানুষ শুধু লাল বোঝে, কিন্তু লালটা তো আপনার মানে অ্যাভারেজ হয়ে গেছে, লাল গরু সব সময় পাওয়া যায়, কিন্তু কালো কালারের শাহিয়াল কিন্তু রেয়ার। এটা কালো কালারের শাহিয়াল আপনার 100টাই একটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা বাজারে খুবই কম কালো শাহিয়ালটা। যে কালো শাহিয়াল বাজারে কম বলতে পাওয়া যায় না, এটা আপনার শাহিয়াল বিশেষ করে লালই বেশি হয়, কালোটার আপনার কম হয়, তাই কালোটার ডিমান্ডটা একটু বেশি থাকে লালের থেকে। আচ্ছা, তার মানে কি এটার দামটা একটু বেশি চাবেন এই জন্য? না না, দাম বেশি চাবো না। এটা আপনি গরুটা দেখেন একদম রেডি টাইপের গরু, বয়সটা কত মাস 10-11 মাস বয়স। আর গরুটা দেখেন কম্বল থেকে লাভি থেকে শুরু করে পাও আর আপনার চামড়া সব কিছু, বডিটা দেখেন অনেক ঢিলা ঢালা কিন্তু বডি। গরুটা ইনশাল্লাহ যদি কোনো দর্শক নেয়, লালন পালন করে 1 বছর, অনেক ভালো একটা প্রফিট করতে পারবে। আচ্ছা, কেমন টাকা প্রফিট করতে পারে আপনার কি মনে হয়? এই গরুটা আমার চাওয়া দাম 1,15,000 টাকা চাওয়া দাম, এর মধ্যে কিছু হালকা কথা বলতে পারবে। আর 2 বছর এই গরুটা পারলে আমার মনে হয় 6-7 লাখ টাকা বিক্রি করতে পারবে 2টা বছর পারলে। এখানে কস্টিং খরচও আছে অনেক ভাই। 2টা বছর হয়তো 1 লাখ টাকা তার খরচ হবে। আচ্ছা, তো আপনি যে দামটা চাইলেন এখান থেকে দর্শক ভাইরা আপনার সাথে ফোনে আলোচনা করে তারপরে গরুটা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, দরদাম করতে জি সুযোগ আছে। জি অবশ্যই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার, এটাও সাইড করে দিবেন। 4 নাম্বারে যাওয়ার পরে কিন্তু আরো একটা গরু নিয়ে আসছেন, এটা আবার লাল রঙের। এটা লাল পুরোটা লাল না, এটা আপনার একটু কলিজা কালার বলে যেটা, ওই কালার। এটা আপনার শাহিয়াল আর ফ্রিজিয়ানের মধ্যে করস। এটা আবার ক্রস জাতের গরু। হ্যাঁ, এটা করস বললাম, আর আগেরটা অরিজিনাল শাহিয়াল বলেছি। এটা এটাও কিন্তু লাভই আছে, কম্বল আছে, সব কিছু আছে, বডি স্ট্রাকচার সব কিছু ভালো। কিন্তু এটা করস বললাম কিসের জন্য, কারণ আগেরটা দেখবেন যে শাহিয়াল বলছে এটা চুট আছে, এটা কিন্তু চুট নাই। এটা ফ্রিজিয়ানের মতো, ফ্রিজিয়ানে কিন্তু চুট হয় না, সেজন্যই বললাম এটা ফ্রিজিয়ানের সাথে করস। তো দর্শকের এই বিষয়গুলো চিন্তা হবে, শুধু লাভি কম্বল থাকলে শাহিয়াল হয় না, লাল হইলেই শাহিয়াল হয় না, এর মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকে, ওইগুলো বৈশিষ্ট্য ধরে দর্শক জাত চিনে কিনতে হবে। আচ্ছা, তো এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটার বয়সটা কত মাস? এটা বয়স আপনার 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। জি। এরকমই থাকবে তো? জি ভাই, এইরকম বয়সই থাকবে তো? জি অবশ্যই। বয়সটা হয়তো আমাদের কেনা জিনিস, হয়তো 10-15 দিন এতে একটু কম বেশি হইতে পারে, এখন তো বলতে পারবো না। তো এই ক্রস জাতের গরুগুলাতে এমনি খুব দ্রুত আসলে গরু ক্রস ছেড়ে জাতের, এটা শুধু শাহিয়াল না, ক্রস জাতের যে কোনো ব্রিডের ক্রস জাতের গরুই বড় হয়। এটা যে কোনো জাত হইতে পারে, কিন্তু ক্রস হলে সে গরু বড় হবে। আচ্ছা, তো এখন যে গরুটা এইটা তাহলে কেমন টাকা নির্ধারণ করছেন? এই গরুটা চাওয়া দাম পড়বে 95,000 টাকা দাম। 95,000 টাকা। জি। আচ্ছা, এখান থেকে দর্শক দরদাম করার সুযোগ আছে? দরদাম না, হালকা সম্মানে রাখতে পারবো। হালকা সম্মানী শুধু নিয়ে এটা বেচা বিক্রি করবেন। জি। এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। এই যে 5 নাম্বার সিরিয়ালে যায় কিন্তু আরো একটা গরু নিয়ে আসছেন, এটা কিন্তু বাচ্চা টাইপের গরু একদমই। এটার বয়স আপনার 6 থেকে 7 মাস বয়স। এটা ফ্ল্যাগবি। এটার কিছু ইতিহাস আছে আমার কেনার ক্ষেত্রে, এগুলোটা কিন্তু আমি লসে বিক্রি করবো। আচ্ছা, লসে বলতে আমার কেনার থেকে লসে বিক্রি করবো, কিন্তু মূলত আমার লস হবে না হয়তো, আশা করি। মানে এগুলোটা আমি একজনের কাছে বিক্রি করছিলাম, সে 5,000 টাকা বায়নাও দিছে, এখন ফোন ধরে না, মানে তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হচ্ছে না বিগত 2-3 দিন ধরে। তো সে 5,000 টাকা বায়না দিছিল, সে 5,000 মাইনাস করে গরুটার আমি দাম বলে দেবো। আচ্ছা আচ্ছা, মানে এর আগে বেচা বিক্রি করছেন যেহেতু 5,000 টাকা,
আপনার কাছে আছে, সেই ক্ষেত্রে 5,000 টাকা আপনি কমেই এই জন্য একটা দর্শককে দিতে চাচ্ছেন। জি জি। আচ্ছা, কেমন টাকা দাম নেবেন? এই গরুটা আমার আগের পর্বে আপনার হয়তো মনে আছে 1,05,000 টাকা দাম চাওয়া ছিল। আচ্ছা, তো তারপর দাম দর করে বিক্রি করে সে 5,000 টাকা আমাকে অ্যাডভান্স করছিল। তো সব মিলায় আমি লস হোক লাভ হোক একদম বিক্রি দাম 87,000 টাকা, মানে 87,000 টাকা একদম বিক্রি দাম। 87,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন, যে এটা একদম বাটার রেট আর এক আর কথায়। 7,000 টাকা ছেড়ে দিলে হয় না? না না ভাই, এমনিতেও এই গরুতে 5-7 হাজার টাকা লস যাবে আমার। আচ্ছা আচ্ছা, এমনিতে 5,000 টাকা আপনি এর আগে তো নিয়েই রাখছেন। জি সেটা জি। তো তাহলে তো আর আপনার উনি লাভে আবার আছেই। যদি যে কোনো কারণে ফোন দেয় তাকে তো আমার টাকাটা তো ব্যাক দিতে হবে, তখন তো আমার লসটা হয়ে গেল। তাহলে 82,000 টাকা নেন। না, এটা নিলে পরে একদম 87,000 টাকা। একদমই 87,000 টাকাই। আচ্ছা দর্শক ভাইরা আপনার সাথে ফোনে আলোচনা করে তারপরে নিতে পারবে গরুটা। জি জি। আচ্ছা, পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে ফোন দিন। নাম্বার 01940434874। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি হোয়াটসঅ্যাপ। আচ্ছা দর্শক ভাইরা এই নাম্বারে যোগাযোগ করে এই যে গরুগুলা দেখাইছিলাম এই গরুগুলার বিস্তারিত কথা বলতে পারবে। জি। আচ্ছা, তো রাকিব ভাই এই যে সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।